26,000 চাকরি বাতিল কাণ্ডে বড় স্বস্তি রাজ্যের। এবার বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় বাতিল হয়েছিল প্রায় 26,000 চাকরি। দুর্নীতির কারণে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট, যার জেরে চাকরিহারা হয়ে পড়ে 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। গত এক মাসে এই মামলায় একাধিক মোড় এসেছে। এবার যেমন বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, যাতে সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্য। দুর্নীতির কারণে গত বছরই 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বদল এনে সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তাদের বেতন ফেরানো সহ বেশ কিছু নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশগুলি কেন কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে স্কুল শিক্ষা দপ্তর জানায়, মামলা দায়ের করতে হলে শীর্ষ আদালতে করতে হবে। পাল্টা আবেদনকারীদের মধ্যে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, নির্দেশের বিষয়বস্তুর ওপর ব্যাপক অর্থে কোনো বদল আসেনি। উচ্চ আদালতের রায়ের মূল উদ্দেশ্য কোনো বদল করেনি সুপ্রিম কোর্ট, সেই জন্য হাইকোর্টে এই মামলা করতে সমস্যা নেই। যদিও এই দাবি গ্রহণ করল না উচ্চ আদালত। বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, এই বিষয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। চাকরি বাতিল হওয়ার পর চিহ্নিত অযোগ্যদের মাইনে ও উত্তরপত্র সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। সেই সঙ্গে পরিষ্কার জানানো হয়, রাজ্যের আর্জি সঠিক। কলকাতা হাইকোর্টে এই মামলা শোনার এখতিয়ার নেই। বিচারপতি বসাক ও বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, উচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্টে যেহেতু কিছু রদবদল করেছে, সেই জন্য হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে পারে না। শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে মাসিক ভাতার ঘোষণা করেছে রাজ্য। এই আবহে চাকরি বাতিল কাণ্ডে আদালত অবমাননার মামলা বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে বড়সড় স্বস্তি পেল রাজ্য।